আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, ওয়াহু অ্যাপ্লিকেশনে আমরা অনেকেই কাজ করে আসতেছি এবং অনেকেই এখান থেকে উইথড্র দিয়ে আসতেছি। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এখানে উইথড্র দেওয়ার সময় প্রবলেম হচ্ছে, উইথড্র নাকি দিতে পারছেন না। তো আপনি খুব সহজে কিভাবে উইথড্র দিবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনাদের যে সমস্যাগুলো ফেস হচ্ছে এটি কেন হচ্ছে এই কারণগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তো ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বন্ধুরা আপনি বুঝতে পারবেন যে এই ওয়াহু অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে সফলভাবে উইথড্র দিবেন আর কেন এই উইথড্র প্রবলেম হয়, কেন সমস্যাটি হয়, কেন আপনি টাকা আপনার অ্যাকাউন্টে নিতে পারেন না। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আমরা ওয়াহু অ্যাপ্লিকেশনটিতে চলে যাই। এখানে ওয়াহু অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর এখানে বন্ধুরা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 181 টাকা 55 পয়সা রয়েছে। এখানে ব্যালেন্সটি আমার শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে উইথড্র দিতে গেলে কিন্তু বন্ধুরা 309 টাকা, সর্বনিম্ন যেটা 309 টাকা লাগে। তো এখান থেকে উইথড্র দেওয়া কিন্তু খুবই সিম্পল একটি বিষয়। আপনার 309 টাকা যখন হয়ে যাবে আপনার প্রোফাইলে চলে যাবে, নিচে প্রোফাইল অপশন। তো এই প্রোফাইল অপশনে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে উইথড্র, এই উইথড্রয়াল অপশন একটি রয়েছে। তো এই উইথড্রয়ালে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই উইথড্রতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যদি নাম্বার না অ্যাড করা থাকে, অবশ্যই একটি প্রথমবার আপনাকে নাম্বার অ্যাড করতে হতে পারে। তো এখান থেকে নাম্বার অ্যাড করে নেবেন, আপনার বিকাশ অথবা নগদ, এই দুইটি নাম্বারই এখানে কিন্তু পেমেন্ট দিয়ে থাকে তারা, বিকাশ এবং নগদে। তো আপনার নগদ থাকলে নগদ দিবেন এবং বিকাশ থাকলে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো নাম্বার অ্যাড করার পর আপনার যখন ব্যালেন্স 309 টাকা হয়ে যাবে, এখানে সর্বনিম্ন উইথড্র 309 টাকা, 309 টাকা যখন হয়ে যাবে তখন এখান থেকে খুব সহজে উইথড্র দিতে পারবেন। তার ঊর্ধ্বে 404 টাকা এবং 500 টাকা হলে উইথড্র দিতে পারবেন। তো আপনার যখন সর্বনিম্ন 309 টাকা হয়ে যাবে তখন এখানে এই 309 টাকার উপরে একটি মানে এই যে এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন, এখানে একটি রেড কালার হবে। তো এখান থেকে আপনি এই 309 টাকার উপর একটি ক্লিক দিয়ে দিবেন। এই 309 টাকার উপর ক্লিক দিলে কিন্তু আপনার নিচে যে উইথড্র অপশনটি রয়েছে এটি কিন্তু চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি তখন খুব সহজে উইথড্র দিলে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আপনার টাকাটি নগদে বা বিকাশে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে তারা একটু লেট করে, এর জন্য আপনারা অনেকে ঘাবড়ে যান যে টাকা দেয় না, লোডিং সমস্যা। আর বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে এখান থেকে মাঝে মাঝে হয় কি সার্ভার জাম থাকে। তো আপনার টাকাটি তারা মাঝে মাঝে আর কি সার্ভার জাম থাকার কারণে যখন আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে তারা পেমেন্টটি করবে তখন কিন্তু সার্ভার জাম থাকার কারণে তখন কিন্তু তারা টাকাটি দিতে পারে না। অর্থাৎ কোনো সমস্যা হলে সেই টাকাটি কিন্তু আসে না। এখানে আপনাকে তখন কি দেখায়, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। এখানে এই যে রিজেক্ট, আপনার উইথড্রটি রিজেক্ট করে দেয়। তারা কিন্তু টাকাটি কেটে নেয় না এখান থেকে। আপনার সার্ভার জাম অথবা অ্যাপ্লিকেশনের কোনো ইস্যু থাকার কারণে তারা কিন্তু রিজেক্ট করে দেয় উইথড্রটি। তো এখান থেকে রিজেক্ট করে দিতেই পারে, সমস্যা নেই, এটি যেহেতু একটি ফ্রি ভার্সন অ্যাপ্লিকেশন। তো এখান থেকে রিজেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু ব্যালেন্সটি কেটে নেয় না। এই 300 টাকা আপনি যে উইথড্র দিয়েছিলেন এটি কিন্তু কেটে নেবে না। আপনার ব্যালেন্সে দেখবেন আবার কিন্তু 309 টাকা রয়ে গেছে। আপনার উইথড্রটি রিজেক্ট করে দিয়েছে কিন্তু আপনার টাকাটি একটি টাকাও কাটেনি, আপনার ব্যালেন্সে আবার সেটি যোগ হয়ে গেছে। তো আপনি কি করবেন, আবার পুনরায় এখান থেকে উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দেওয়ার পর কিন্তু টাকাটি আপনি পেয়ে যাবেন, 24 ঘন্টা হোক বা 12 ঘন্টা হোক তারা কিন্তু টাকাটি দিয়ে দিবে। এখান থেকে কিন্তু টাকা একটি টাকাও কেটে নিবে না। তো আমি কিন্তু এখান থেকে উইথড্র দিয়েছি অনেকবার, এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা, 500 টাকা, 300 টাকা। তো আমার একবার কিন্তু রিজেক্ট করে দিয়েছিল। তো এই রিজেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আবার উইথড্র দিয়েছি, তারপর কিন্তু আমি পেমেন্টটি পেয়ে গেছি। তো এই হচ্ছে মূলত বিষয়। এখান থেকে উইথড্র দেওয়ার সময়
মাঝে মাঝে সার্ভার জাম থাকার কারণে এই সমস্যাটি হয়। আর বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে এখানে নাম্বার অ্যাড হচ্ছে না, বা অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, এখান থেকে আমাদের ব্যালেন্স শো হচ্ছে না, এবং আমাদের যে নাম্বারগুলো অ্যাড করে রেখেছি সে নাম্বারগুলো শো হচ্ছে না, চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো এটি কোনো সমস্যা নয় বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটি মাঝে মাঝে হয় কি, এখান থেকে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটিতে যখন আপনি প্রবেশ করবেন, এখানে সার্ভার জাম থাকার কারণে বা অ্যাপ্লিকেশনটির ইস্যু থাকার কারণে এখানে মূলত সমস্যাটি হয়। অনেকে এই অ্যাপ্লিকেশনে একসাথে ঢোকে, তো তখন আপনার এখানে কি হয়, যখন আপনি এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন তখন কিন্তু প্রচুর পরিমাণে লোডিং নেয়, এবং এখানে আপনার ব্যালেন্স, তারপর এখানে যে নাম্বারগুলো অ্যাড করা রয়েছে এই নাম্বারগুলো কিন্তু একটুও দেখায় না। তো এই সমস্যাটি ফেস হয়। তখন আপনি কি করবেন, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অ্যাপ্লিকেশনটি লোডিং নিতে পারে। এটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন, এখানে লোডিং নিতে পারবে সার্ভার জাম থাকার কারণে বা অ্যাপ্লিকেশন ইস্যু থাকার কারণে লোডিং নেয়। তো এই লোডিং নেওয়ার সময় আপনি কিছু করবেন না, এখানে বারবার এখানে আবার প্রোফাইলে গিয়ে লগ আউট করে বা আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওগুলো কিছু করবেন না। যখন দেখতেছেন আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছেন, এখান থেকে দেখাচ্ছে না, লোডিং নিচ্ছে, ঘুরতেছে, বা আপনার নাম্বার শো হচ্ছে না, টাকার ব্যালেন্স দেখাচ্ছে না, সব কিছু কেটে নিচ্ছে, ভয় পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি চলে গেল, বন্ধ হয়ে গেল, ওগুলো ভাবার কিচ্ছু নেই। ওখানে কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট কিছুক্ষণ পর আবার ঢুকবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট পর আবার ঢুকবেন, এখান থেকে কিছু করতে হবে না। পরবর্তীতে যখন ঢুকবেন দেখবেন যে অটোমেটিকলি সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এখান থেকে এই নাম্বারগুলো চলে যাবে না, আবার পুনরায় আপনি নাম্বারগুলো দেখতে পাবেন, সব কিছু কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে অনেকে ঢুকে বুঝেন যে নাম্বার চলে গেছে, অ্যাপ্লিকেশনটি হয়তো বন্ধ হয়ে গেছে। না, বন্ধ হয় না। তো এখান থেকে এই লোডিং নিয়ে থাকে সাধারণত। তো এই হচ্ছে মূলত কারণ। তো আশা করি বুঝতে পেরেছেন কেন অ্যাপ্লিকেশনটি এরকম লোডিং নেয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।